আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইম রাফি। তো ঈদ মুবারক সবাইকে। আজকে স্পেশাল ডে, আমার স্পেশাল মানুষদের সাথে। ভাই, আমরা কই যাচ্ছি? আমি কিন্তু আগে বলতেছি না, এটা আপনি বলতে হবে। যাচ্ছি আমরা একটা মহৎ কাজে। আমরা এতিমখানায় যাচ্ছি, তো ওদের সাথে সুখ ভাগাভাগি করব, ঈদের আনন্দও ভাগাভাগি করব এবং খাওয়া দাওয়া করব। অনেক আগে থেকে কিন্তু এইরকম ঈদে আমি তাদের সাথে কাটানোর অনেক ইচ্ছা, বাট মানে ফিনান্সিয়াল দিক দিয়ে একা পারি না, কারণ ফুল টিমটা তখন থাকে বাড়িতে। বাট এইবার আল্লাহর রহমতে প্রান্ত ভাইয়ের দ্বারা এটা পসিবল হয়েছে। ভাই তাদের জন্য ঈদের জন্য অনেক কিছু, তারপর খাবার দাবার সব কিছু আছে। আর এই যে আমাদের ঢাকা থেকে আগত আমাদের সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ভাই এক্সাইটেড না? অনেক। একটা জিনিস বলি, যে জিনিসটা হচ্ছে আমার ধারা না, আমি হচ্ছে উসিল্লা, আর উপরওয়ালা দিছেন আমাকে করার সুযোগ। আর সেটা আমার অনেক দিনের একটা শখ ছিল বা স্বপ্ন ছিল, স্পেশালি তোমাদের ভিডিও দেখে। তোমরা চ্যারিটি স্টার যে গ্রুপ খুলছো 2018 থেকে, একটা মানুষ কনস্ট্যান্টলি এই বয়সের ছেলেরা যেটা করছে, মানে এটা আমার কাছে দেখা মনে হয়েছে যে না, আমাদের প্রিয় ছোট ভাইগুলো এত ভালো ভালো কাজ করতেছে, না আমিও একটু উদ্বুদ্ধ হই। হয়তো এটা জিনিসে মানে সংখ্যায় কম হবে, বাট আমি যতটুকু পারতেছি আমার সামর্থ্যের মধ্যে উপরে আমাকে যা দিছে তাই দিয়ে করার, এতটুকু। ভাই আর কিছু বলার নাই, আমি তোমাদের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছি আসলে। ওই যে আরেকজন চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই, আসো। আর এখানে মেইন ইয়ে হচ্ছে প্রান্ত ভাই কিন্তু হচ্ছে হিন্দু হওয়ার পরেও ভাই বলতেছে যে ঈদে ওদের সাথে কি করা যায়, ওরা কি ঈদে থাকবে না থাকবে। আমি জানতাম যে ম্যাক্সিমামরা হচ্ছে চলে যায়, বাট হুজুর বলে যে যারা এতিম আছে, ওদের খালা ফুফু যারা আছে, মানে ম্যাক্সিমামদেরকে নিয়ে গেছে। বাট 18 জন 20 জনের মতো হচ্ছে এখানে এখনো আছে, যাদেরকে কেউ নেয় নাই। তো মানে এটা ভালো লাগছে যে ওদের সাথে আজকের দিনটা একটু সময় হইলো কাটাইতে পারবো। তো আমরা যাই, যাওয়ার পরে সবার সাথে দেখা হবে। তোমার আম্মুরে, কারণ আম্মার হাত রান্না কি স্বাদ হইব এগুলো আমি বুঝতে পারলাম না এখন। স্মেল আমাদের এই এতিমখানার আমার হুজুর। ঈদ কেমন গেল? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, খুবই ভালো কাটছে আলহামদুলিল্লাহ। আর পরিবারের সবার সাথে তো আপনি কাটাইতে পারলেন না, ওদের সাথে কাটানোর জন্য তো এখানে। যে ওদের সাথে কাটানি আমার আনন্দ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা আমার কিছু নিয়ে আসছেন, আমরা খুশি ইনশাআল্লাহ। এগুলা তো সব আল্লাহর ইচ্ছা। হঠাৎ করে প্রান্ত ভাইয়ের এই প্ল্যান, মানে আমার সবসময় হুজুর ইচ্ছা ছিল যে মানে ঈদটা একদিন ওদের সাথে করবো, বাট ফিনান্সিয়াল দিক দিয়ে মানে সব দিক দিয়ে হচ্ছে হয় না। বাট এইবার হঠাৎ করে প্রান্ত ভাইয়ের আইডিয়ায় করে বলো আলহামদুলিল্লাহ, মানে এই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আর সবাই পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা খাওয়া দাওয়া করবো সবার সাথে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম সাকসেসফুলি সব কিছু হয়েছে। আর মানে আজকে অনেক হ্যাপি, কারণ ঈদের এই মুহূর্তটা এতিম বাচ্চাদের সাথে যে কাটাইতে পারছি। ধন্যবাদ প্রান্ত ভাই, কেমন লাগলো ভাই? আমার অনেক বেশি ভালো লাগছে। এটার জন্য সবসময় সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, যেন উনি সবসময় আমাদেরকে ভালো কাজের জন্য সামর্থ্য এবং সবকিছু দিয়ে থাকেন। সবচেয়ে বড় জিনিস একটাই জিনিস বলবো যে আমার ছাড়ো, দমের জিকির করো, পাইলেও পাইতে পারো খোদারে। আসলে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য আপনাকে এত বৃহৎ কোনো কিছু করতে হবে না। আপনার যতটুকুই থাকুক, আপনার যা কিছুই আছে সহি নিয়তে করেন, উপরওয়ালা অবশ্যই খুশি হবেন। আমাদের প্রত্যেকটা মানুষের জন্মের পিছনে একটা পারপাস থাকে যে আপনি কি করতেছেন বা কি করবেন না করবেন। স্রষ্টাকে আসলে কোনো কিছু দিয়ে খুশি করা যায় না। স্রষ্টা তখনই খুশি হন তার না ওনার সৃষ্টির কোনো কিছু সেবা যত্ন করলে, একটা মানুষের নাই ওনার জন্য কোনো কিছু করলে, এটাই হচ্ছে স্রষ্টা খুশি হয়ে থাকেন। হিন্দু ধর্ম হলে পূজা পার্বণ করবেন, বা মুসলমান হলে ঘৃণার চাইতে ভালোবাসা উত্তম। আমি অনেকেই দেখি যে অনেক সামর্থ্যবান বা অনেক কিছু করতেছে, বা আপনার যা কিছুই থাকুক, এই পৃথিবীতে যত ধরনের সংঘাত হোক, যত ধরনের হানাহানি হোক, যত ধরনের ভালোবাসার উপরে কোনো কিছু নাই। আপনি মানুষকে ভালোবাসুন, মানুষ বিশ্বাস ভাঙলে তারপরেও মানুষকে ভালোবাসুন, মানুষকে বিশ্বাস করুন, মানুষের মধ্যেই নিহিত থাকুন, এবং ভালো কাজ সবসময় মানুষের জন্যই করুন। ধন্যবাদ সবাইকে। তো টেক কেয়ার গাইস, লাভ ইউ, এন্ড সবাইকে ঈদ মুবারক আমাদের পক্ষ থেকে। সুমন ভাই, ঈদ মুবারক। লাভ ইউ, টাটা।